হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে ছোটোখাটো একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। এই যে দেখেন, শীত আসার আগেই কিন্তু শীতকালীন সবজি উঠে গেছে। তাই আমি এদিকে আসছিলাম একটা কাজে। তো কাজ শেষ করে আমরা যাওয়ার পথে ভাবলাম যে যেহেতু এত সুন্দর সবজি দেখতেছি, কিছু সবজি নিয়ে যাই। তো আমি এই যে আপনাদেরকে একটু সবজিগুলো দেখাচ্ছি। শীতকালীন সবজি মূলা, তারপরে ফুলকপি, তারপরে বাঁধাকপি, এগুলা মানে এই টাইপের অনেক সবজি উঠেছে। তো আমি ভাবলাম যে এখান থেকে কিছু সবজি নিই। তো যেই ভাবনা সেই কাজ। তো কিছু সবজি নিয়ে আসলাম। তো আসার পরে ভাবলাম যে অনেক বেলা হয়ে গেছে, মানে একটু প্রতিদিনের রান্নার টাইমের চেয়ে একটু রান্নার টাইমটা একটু বেশি লেট হয়ে গেছে। তো ঝটপট আমি কাটাকাটি করে মানে আজকে আমি কাজ করব নাকি আমারও মানে আমি বুঝতেছি না যে আসলে কি করা যায় আজকে। তো ভাবলাম যে শর্টকাটে একটা কিছু করি, আর যত স্পিডে কাজ করা যায়। তাই আজকে আমি অত স্পিডেই কাজ করতেছি, কারণ দুপুরের 2টার মধ্যে রান্নাবান্না শেষ করতে হবে। তো এখানে আমি ফুলকপি আর আলু, বেগুন কেটে নিলাম। তারপরে এখানে আমি কচুরলতি, আর কচুরলতি আমার মনে হয় যেদিন আনি সেদিন রান্না করে না খেলে আসলে জিনিসটা আমার কাছে ভালো লাগে না। তো আমি আজকে কচুরলতিটা রান্না করব। আর এটা বাছতে কাটাকাটি করতে অনেক সময় লাগে। অনেকে হয়তো কচুরলতি খান না, যে হাত নষ্ট হয়ে যায় বা হাতে একটা দাগ হয়ে যায় এই জন্য। কিন্তু আমি বাবা সব কিছু খাই, আমার কোনো সমস্যা নেই। আমি সব করতেও পারি, আর আমার কোনো কষ্ট লাগে না। এই তো দেখেন, আসলে কোনো কাজকে কখনো ভয় পাইতে হয় না। ভয় পাইলে তো ওই জিনিসটা আসলে ওই জিনিসটার টেস্ট পাওয়া যায় না। আমি আজকে কষ্টের জন্য খাবো না, কিন্তু এটা আমারই লস, কারো কিছুই হবে না। যাই হোক, আমি এই যে রান্নাবান্নার জন্য সব জোগাড় করে নিলাম। আর এদিকে আমি ফুলকপিটা সিদ্ধ বসায় দিয়েছিলাম, কারণ ফুলকপি একটু ভাপ দিয়ে রান্না না করলে ভালো লাগে না। আর এদিকে কচুলতিগুলো আমি সুন্দর করে ডুবাই রাখছিলাম একটু পানিতে, যাতে এর মধ্যে কোনো বালি ঠালি থাকলে নিচে পড়ে যায়। তারপরে যে আমার সব কাটাকাটি শেষ, ধোয়া মোছা শেষ। আর মাছটা একটু ভালো, মাছটা আমি আগেই, মাছ আমি যখনই আনি তখনই ভালো করে ধুয়ে রাখি, এই জন্য রান্নার সময় বেশি প্যারা মনে হয় না। তো এই যে হালকা করে মাছটা আমি লবণ হলুদ মাখায় মাছটা আগে ভাজি করব, কারণ মাছ ভেজে তারপরে রান্না করব। আর এইদিকে দেখেন, যারা কচুরলতি বা কচু টাইপের তরকারি খেতে ভয় পান তাদেরকে এই ইয়েটা, আমার রান্নাঘরে একটা পাথর থাকে, একটু লেবু দিয়ে হাতটা ডলে নিলাম। দেখেন হাতটা কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এরকমভাবে আসলে করলে আর ভয় লাগে না কোনো কাজেই। আর এইভাবে খাইলে আপনি কচুরলতি কাটছেন কি না আপনার হাত দেখলে বোঝা যাবে না। তো যাই হোক, মাছটা আমি একটু ভেজে নেব, যেহেতু তরকারিতে দেবো সেহেতু আমি একটু তাড়াতাড়ি হালকা ভাজা দিলাম, অত বেশি ভাজা দিলাম না। আর এদিকে দেখতেছেন আমি রান্নাটা বসায় দিছি। আসলে আমি রান্না করতেছি না দৌড়াইতেছি, আমি নিজেও বুঝতেছি না, কারণ টাইম আসলে সময় তো আর বসে থাকে না কারোর জন্য। তো অনেক সময় আর কি আমার নষ্ট হয়ে গেছে। তো এদিকে আমি এই যে দেখেন তরকারিটা একটু কষায় নিলাম। তো কষানো শেষ হইলে আমি এটার মধ্যে একটু ঝোলের পানি দিয়ে তারপরে হচ্ছে মাছটা দিয়ে দিব। এখন একটু ঢাকা দিয়ে রাখবো, কারণ একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে মশলাটা সুন্দরভাবে আর কি সবজির সাথে মিশে যায়। এদিকে এখন আমার আলু, বেগুন, টমেটো সব একরকম সমান সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি ঝোলের পানি দিয়ে মাছটা দিয়ে দিলাম। যে দেখেন হয়ে গেছে। তারপরে এখানে আমি কচুরলতি রান্না করতেছি, আর ওটা ছোট চিংড়ি মাছ দিয়ে। আর এখানে আমি হলুদ একটু কম দিব। আর এটা কাঁচামরিচ দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়, কিন্তু আমি আসলে কাঁচামরিচ ওরকম দিতে চাচ্ছিলাম না, কারণ হচ্ছে আমার বাসায় যে কাঁচামরিচগুলো আছে প্রচুর পরিমাণে ঝাল। তো এই যে ফাইনালি লতিটাও রান্না হয়ে গেছে। কচুরলতি এটা আমার অনেক ফেভারিট, আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ। তো যাই হোক, আমার কচুরলতি রান্নাটাও শেষ। এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম দুইজন। তো খেতে খেতে গল্প করলাম যে বাজারে নতুন সবজি উঠছে, আর অনেক তরকারি আছে, কিন্তু সব জিনিসের খালি শুনি দাম কমছে দাম কমছে, কিন্তু আসলে এখন যা দেখলাম যে সব জিনিসের দাম আসলে ফেসবুকেই কমছে। আর ফেসবুকে কেন কমছে জানেন? কারণ ফেসবুক থেকে তো আর আমরা কিনে খেতে পারবো না, এই জন্য। বাজারের সব জিনিসের অনেক দাম, আসলে এগুলা মানে বলার মতো না। আর যারা মধ্যবিত্ত বা একটু নিম্নবিত্ত আছে তাদের আসলে মানে খেটে খাওয়া মানুষের অনেক কষ্ট হয়ে যায়। তো আমি আর কি আমার আসলে কি বলবো, আসলে কিছু বলার নাই। আমি চাই যে সব কিছুর দাম
খুব দ্রুত কমে যাক, আর সবাই যেন সুস্থভাবে স্বাভাবিকভাবে খেয়ে দিয়ে বাঁচতে পারে, এই আশাই করি। আর সুস্থ একটা সুন্দর একটা পরিবেশ গড়ে উঠুক, কারণ এরকম দাম হইলে আসলে কোনো জিনিস খাওয়া যাবে না। তো যাই হোক, আমি ভিডিওটা আর বেশি বড় করব না। আর যেহেতু তরকারিটা খুব মজা হয়েছে, ভাতটা আমি খুব তৃপ্তি করেই খেলাম। আজকে আমি বেশি কিছু রান্না করি নাই, এই দুইটা আইটেম দিয়েই আমরা দুপুরে খেলাম। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আজকে রান্নাটাও মোটামুটি ভালো হয়েছে। আর খেতে খেতে দুইজন গল্প করতে করতে আমাদের খাওয়া দাওয়াটা শেষ হলো। আল্লাহ হাফেজ।